আমরা দৌড়িয়ে মসজিদে এসেছি, আয়সা দেখছি আপনি মিম্বরে বসা, মসজিদ আলোকিত। আজ 3 দিন চলে গো নবী, মদিনার মসজিদ খালি অন্ধকার অন্ধকার দেখা যায়। আপনি এখানে সাজদায় পড়ে কেন কাঁদেন? শের মোবারকটা একটু উত্তোলন করে দেখুন, আমাদের দিকে তাকান। নবীরাও করে না, কোনো কথা কয় না। সিদ্দিক আকবরকে বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের জন্য কান্দেন। আমি কথা দিছি, আমারও জীবনে যত নেক কামাইছি, যত আমল আমি করেছি, সম্পূর্ণ নেক আপনার উম্মতের মায়া কুরবানি দিছি। শের মোবারক তুলুন। নবী কথা কয় না, কাঁদতেছে। আলী ডাক দিয়ে তো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর মতো এত গরিব সাহাবী কেউ নাই। 3 দিন 5 দিন 7 দিন চুলার মধ্যে আগুন জ্বলে নাই। হাসাইন কান্দে, হুসাইন কান্দে। নানা কই, নানা কই কয়া। আজ 3 দিন চলে রসুল, আপনার কোনো খবর পায় নাই। ইমাম হাসাইন কান্দে, হুসাইন কান্দে। গলা কাটা মোরগ যেভাবে ছটপট করে, এভাবে তারা ছটপট করতেছে। আমি হাসাইন হুসাইনের বাবা আসাদুল্লাহ গালেব, আমি শেরে খুদা আলী, মাওলা আলী। নবী আপনি কাঁদবেন না, শের মুবারক তুলুন। আমি আলীর দিকে একবার লক্ষ্য করুন। নবীরাও করে না, কথা কয় না। আলী ডাক দিয়ে, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনার উম্মতের গুনাহ মাফের জন্য আপনি কাঁদতেছেন। আমি আলীর জীবনে যা কামাইছি, আপনার উম্মতের জন্য কুরবানি দিছি। তবু আপনি কাঁদবেন না গো নবী, শের মোবারক উত্তোলন করুন। সিদ্দিক আকবরের ডাকে নবী সাড়া দেয় না, আলীর ডাকে নবী সাড়া দেয় না। শেষ পর্যন্ত 2 জন সিদ্ধান্ত নিছে, নবী নন্দিনী মা ফাতেমা ব্যতীত নবীজিকে কেউ নিতে পারবে না। মা ফাতেমারকে খবর দিলেন। মা ফাতেমা দৌড়ে এসে বলতেছেন, আব্বুজি, আব্বুজি, 3 দিন 5 দিন 7 দিন চুলার মধ্যে আগুন জ্বলে নাই। খিদার যন্ত্রণা হাসাইন সইতে পারে না, হুসাইন সইতে পারে না গো নবী। আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে তাদের পেটে কোনো খিদা থাকতো না। আমি ফাতেমাকে দিনে 2-1 বার না দেখলে আপনার ভালো লাগছে না, আমার ভালো লাগে নাই। আজ 3 দিন পর্যন্ত এখানে কাঁদতেছেন। হাসাইন কান্দে, নানা কই, নানা কই কইয়া। হুসাইন কান্দে, নানা কয়। আব্বুজি আপনি শের মুবারক উত্তোলন করুন, চলুন আপনাকে নিয়ে হাসাইন হুসাইনের কাছে চলে যাই। নবীরাও করে না, নবী কোনো কথা কয় না। মা ফাতেমার ডাকে নবী সাড়া দেয় না। ফাতেমা ডাক দেখো, আব্বুজি বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন, গুনার জন্য কাঁদতেছেন, গুনাহগার উম্মতের জন্য কাঁদতেছেন। আমি কথা দিছি, আমি ফাতেমার জীবনে যা কামাইছি গো নবী, আপনার উম্মতের মায়া কুরবানি দিছি। সিদ্দিক আকবর দিলেন, মাওলা আলী দিলেন, মা ফাতেমা দিলেন। নবী কোনো কথা কয় না, রাও করে না, সাড়া দেয় না। শেষ পর্যন্ত আব্বুজি আমি বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন। নবী গো, মায়ার নবী গো, নবী গো, আপনার উম্মতের জন্য আপনি কাঁদতেছেন। আমার জীবনের নেক কুরবানি দিছি, সিদ্দিক আকবরের জীবন নেক কুরবানি দিছে, মাওলা আলীর জীবনের নেক কুরবানি দিছে। আপনি কথা বলছেন না। ডাক দিয়ে, আল্লাহ তুমি কই গো, আল্লাহ তুমি কই কই।
আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় কান্দে, পর্বত কান্দে, সাগর কান্দে, জমিন নদী কান্দতেছে। আপনি আব্বুকে বলুন আমার সাথে যাইতে। আল্লাহও কোনো কিছু কয় না, নবীও স্যার মোবারক উঠায় না, আল্লাহও কোনো কিছু কয় না। শেষ পর্যন্ত ফাতেমা বলতেছে, আব্বুজি আমি বুঝতে পেরেছি আপনার উম্মতের জন্য আপনি কাঁদতেছেন। আমি কথা দিছি আমার 2 সন্তানকে আপনার উম্মতের জন্য কুরবানি দিছি। সেই নবী চাই কি চায় না? হাত তুলে দেখান, নবী চাই কি চায় না? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আসি সেখানে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা জবান খুলে পড় আল্লাহুম্মা দেওয়ালালিন এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকব না। সবাই আমাকে বলে যাবে, নবী গো আপনি বললেন না আসলে মাওলানা দেওয়ালালিন। বেলা যখন শেষ করিবে, পারের তরি পাবে না। সময় তাকিতে মুর্শিদে ধরে পথ করে না সাধনায়। আল্লাহ সাল্লি দেওয়ালালি নেওয়ালা নবী, ওই নবীজির মোহাব্বতে মিলাত পড়ি ও মন যদি, ও জান যদি। জান দিতে হলে নবীকে দিও, মন দিতে হলে নবীকে দিও। দিতে বলেছেন কে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। পৃথিবীর কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, ভালোবাসা পেতে চায়, ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? ফুলটা প্রকাশ গারান গোপন, ফুলের কাছে নাক লাগাইলে সুবাস পাওয়া যায়। আল্লাহ নবীজিকে ফুল বানাইয়া আল্লাহ গেছেন গারান হয়ে মিশিয়া। ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। যারা আপনার হবে ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। জোরে কোন সুবহান। উম্মত রে, নবীজির হইলে আল্লাহর বন্ধু হবে। শুধু বন্ধু না, জীবনের গুনাহ মাফ।
শুধু গুনাহ মাফ না, আল্লাহু গফুরুর রহিম, সর্বদাই আল্লাহ মেহেরবান ক্ষমাশীল ও দয়াবান। বলুন মন যদি ও জান যদি নবী তোরা নেওয়ানা, নবী নবী তোরা নেওয়ালা, নবী ওই নবীজির মোহাব্বতে দূরত পড়িও মন যদি। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদি। আমরা পৃথিবীতে জন্ম নিয়ে হুয়া হুয়া করে কেঁদেছি, নবীজি আগমন করে রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। ৬৩ বৎসরের ভিতরে ৪০টি বৎসর ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুওয়াতে লিখেছেন, একটানা নবীজি ৪০টি বৎসর চক্ষু মুবারককে ঘুম দেয় নাই, বিছানাতে পিঠ মুবারক লাগাই নাই, পেট ভরে নবীজি খায় নাই, শুধু কাঁদছেন রাব্বি হাবলি উম্মতি। ৪০টি বৎসর কেটে গেল, এশারের নামাজের পরে উম্মতের কথা স্মরণ করে নবী কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে চক্ষু মুবারকগুলি লাল বর্ণের হয়ে গেছে, একটু তন্দ্রার ভাব এসেছে। নবীজি বিছানাতে একটু শুইছে, এমন সময় আল্লাহ ডাক দিছে, জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার বন্ধুর কাছে চলে যাও, বন্ধু ঘুমাচ্ছে, যাইয়া জিজ্ঞেস করো উম্মতের খবর রাখছিনি। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ৪০টি বৎসর নবী ঘুমায় নাই, পেট ভরে খানা খায় নাই, বিছানাতে পিঠ মোবারক লাগাই নাই, এশার নামাজের পরে উম্মতের কথা স্মরণ করে চক্ষু মোবারক গুলি লাল বর্ণের হয়ে গেছে, একটু তন্দ্রার ভাবে এসে গেছে। চাদর মুবারকটা টান দিয়া নবী খাইতেছে, একটু শুইছে। আল্লাহ কো জিবরাইল বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করো, বন্ধু যে ঘুমাচ্ছে উম্মতের খবর রাখছিনি। জিবরাইল এসে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছে আপনি যে ঘুমাচ্ছেন আপনি উম্মতের খবর রাখছিনি। বিছানা ছেড়ে দিলেন, নবী ডাক দিয়ে কো, আল্লাহ আমি ৪০টি বৎসর ঘুমাই নাই, পিঠ মুবারক বিছানাতে লাগাই নাই, পেট ভরে খানা খাই নাই, আজকে একটু তন্দ্রার ভাবে এসেছে, তুমি জানতে চেয়েছো আমার উম্মতের খবর আমি রাখছিনি। আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই গো, আমার উম্মত কি গুনাহগার হয়ে গেছে নাকি? মসজিদে নববীর পাশে যাইয়া দুহাত মোবারক উত্তোলন করে আল্লাহকে বলে, আল্লাহ তুমি কই, আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছনি, আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছনি। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলুন শোনো গমন মদিনাতে কাঁদেন নবী, তোমরা দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, তোমরা দরুদ সালাম পাগল হইয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায়রে দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, জবানটা খুলে বলুন দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের। হায়রে জংলার পাখি হইলে আমরা যাইতাম উড়াল দিয়া, হায়রে জংলার পাখি
যাইতাম উড়াল দিয়া, মদিনাতে কাঁদেন নবী। হায়রে খাবিসি বিল্লাল নবী পাইল ভালোবাসিয়া, নবীকে খাবিসি বিল্লাল নবী পাইল ভালোবাসিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন, মদিনাতে কাঁদেন নবী। হায়রে দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, হায়রে দরুদ সালাম পাগল হইয়া, মদিনাতে কাঁদেন নবী। হায়রে সাহাবীরা জান্নাতে পাইল ভালোবাসিয়া, নবীকে সাহাবীরা জান্নাতে পাইল ভালোবাসিয়া, মদিনাতে কাঁদেন নবী। নবী ডাকতে কমাবুদ, যতক্ষণ পর্যন্ত উম্মতের গুনাহ মাফের খবর আমাকে না শোনাইবা, ততক্ষণ পর্যন্ত আমি হুজরাতে যাব না। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই কথা কইয়া মদিনা থেকে 3 কিলোমিটার দূরে একটা পাহাড়ের কিনারে বসে বসে নবী উম্মতের পাহাড়ের পাশে পর্বতে সাজদায় পড়ে নবী উম্মতের কথা স্মরণ করে কান্দে। 3 দিন চলে যাচ্ছে, নবীর খবর নাই। নিজের জন্য একটি সেকেন্ড কাঁদে নাই, নিজের আপনজনের জন্য নবী কাঁদে নাই। নবী কাঁদছেন শুধু উম্মতের জন্য। 3 দিন চলে গেছেন, পর্বতের মধ্যে পড়ে কাঁদতেছেন। বেলাল আজান দেয় মিনারে, সিদ্দিক আকবর দৌড়ে আসে মসজিদে। আয়েশা দেখে নবীজি মিম্বরে বসা, মসজিদ আলোকিত। আজ 3 দিন চলতেছে, মিনারে আজান হইতেছে, কিন্তু নবী মসজিদে নাই। সিদ্দিক আকবর আয়েশা দেখে মসজিদটা অন্ধকার অন্ধকার দেখা যায়। নবী কই গো, নবী গেল কই, গেল কই? সিদ্দিক আকবর আলীকে সঙ্গে লয়া কয়, আলী রে, বেলাল মিনারে আজান দিয়েছে, নামাজ পড়তে মসজিদে এসেছি। আয়েশা দেখছি নবীজি মিম্বরে বসা, মসজিদ আলোকিত। আজ 3 দিন 3 রাত্র চলতেছে, নবীজির কোনো খবর নাই। গেল কোথায়? মদিনার অলিতে গলিতে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে যাইয়া দেখে পাহাড়ের কিনারে একটা বালক বসে বসে কি যেন ভাবতেছে। বালকটারে জিজ্ঞেস করে, ভাই তোমার বাড়ি কোথায়, তুমি এখানে কি করো? বালকটা বলতেছে, আমি মেষরাখাল, মেষ চড়াই। মেষরাখাল, মেষ চড়াও বলে জীব। এই রাস্তা দিয়া দয়াল নবীকে যাইতে দেখছনি? মেষরাখাল বলে, তোমার নাম কি? আমি আবু বকর। ওনার নাম কি? শেরে খোদা আলী। আবু বকর আলী। নবীকে আমি চিনি না, নবীকে কোনোদিন দেখছি না, দেখি নাই। আমি মেষ চড়াই, উট চড়াই, বেড়া বকরি চড়াই মালিকের অধীনে। এই জঙ্গলাতে বেড়া বকরি ঘাস খাই, নদীতে পানি খাই। তবে এতটুক জানি, আজ 3 দিন পর্যন্ত উট বেড়া বকরি জঙ্গলার ঘাসে মুখ লাগাই নাই, নদীর পানিতে মুখ দেয় নাই। কারণটা কি জাননি? ওইদিকে পর্বতের মধ্যে একটা মানুষ সাজদায় পড়ে কাঁদতেছে। আজ 3 দিন চলে যাচ্ছে আবু বকর, মানুষটা যেদিন সাজদায় পড়ে কান্না শুরু করেছে, ওই দিন থেকে আমার উট বেড়া বকরি গুলি খানা পানি ছেড়ে দিস। জঙ্গলার ঘাসে মুখ দেয় নাই, নদীর পানিতে মুখ লাগাই নাই। এমনকি আজ 3 দিন চলতেছে, আমার চোখে ঘুম আসে নাই, মুখ দিয়া থুতু আসে নাই, প্রস্রাব পায়খানার ব্যাগ হয় নাই। আবু বকর ডাক ডাক, আলিও আলিও। যে মানুষের প্রেমে পড়ে জঙ্গলার পশু পাখি খানা পানি ছেড়ে দিয়েছে, যেই মানুষের প্রেমে পড়ে
বালকটার চোখের ঘুম হারাম হয়ে গেছে। মন বলতেছে তিনি হবে রহমতের নবী, মায়ার নবী। যায়া দেখে ঠিক ওই নবীজি কান্দেন, সাজদায় পরে কান্দেন। নিজের জন্য কাঁদে নাই, উম্মতের জন্য কাঁদতেছেন। আবু বকর ডাক দিয়ে কো নবী গো, নবী গো, নবী গো, আজ 3 দিন চলতেছে নবী, আজকে 3 দিন চলতেছে নবী, মদিনার মসজিদে আপনাকে পাই নাই। বেলাল আজান দিয়েছে,